আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে জার্গনগুলো শিখছিলাম, তার বাকি যে জার্গনগুলো আছে, সেই জার্গন বা পরিভাষা সম্পর্কে জানবো। এবং জার্গনগুলো আমরা এই জন্য শিখছি যে যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করব, তখন এই জার্গনগুলো বা পরিভাষাগুলো আমাদের কাজে লাগবে। ওকে, সো এখন ডেস্কটপ বলতে আসলে আমরা কি বুঝি? একটা জার্গন আমাদের ডেস্কটপ, একটা এমন কম্পিউটার যেটা নন মোবাইল বা যেটা আমাদের ডেস্কে থাকে, যেটা আমরা সবাই জানি। এটা নিয়ে আসলে সেভাবে বলার তেমন কিছু নেই। ই কমার্স বলতে বোঝায় দ্য সেল অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অনলাইন। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করার যে একটা ওয়েবসাইট থাকে, তাকে ই কমার্স বলা হয়ে থাকে। যেমন দারাজের কথা বলতে পারি, অ্যামাজনের কথা বলতে পারি, বা ইবের কথা আমরা বলতে পারি। ওকে, এছাড়াও আরও অনেক ই কমার্স ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে যে ছোট হতে পারে বা বড় হতে পারে, কিন্তু মেইন মেকানিজমটা একই রকম। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে কি বোঝায়? যে ইমেল মার্কেটিং বলতে যে মার্কেটিং পারপাসে ইমেল কপিগুলোকে সেন্ড করা, ইমেল কপি লেখা এবং সেগুলোকে বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে বা কাস্টমারের কাছে পাঠানোকেই ইমেল মার্কেটিং বলা হয়ে থাকে। ওকে, এরপরে আছে হোম পেজ। হোম পেজ বলতে আমরা কি বুঝি? দ্য ইন্ট্রোডাক্টরি অর মেইন পেজ অফ ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটে যখন আমরা যাই তখন কি পাই? আমরা একটা হোম পেজ পাই, যেখানে কি থাকে? যে মেইন পেজ, অর্থাৎ যে ওই ওয়েবসাইটে কি আছে, যাবতীয় কি আছে না আছে, যাবতীয় সব বিষয় ওখানে থাকে। সো ওটা হচ্ছে হোম পেজ। এইচটিএমএল এর মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি জিনিস? এ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই ওয়েব ডেভেলপার্স টু ক্রিয়েট ওয়েবসাইট। যারা ওয়েব ডেভেলপার্স বা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন ওয়েবসাইট তৈরি করার জন্য, তাদের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এই এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ইমপ্রেশন বলতে কি বুঝি আমরা? ইমপ্রেশনটা মানে হলো যে দ্য নাম্বার অফ টাইমস অ্যান অ্যাডভার্ট ইজ ডিসপ্লেড। অর্থাৎ ধরেন আমি কোনো জিনিস স্ক্রল করছি, স্ক্রল করলে ওটা আমি স্ক্রল করার সময় কতটা টাইম ওর উপরে থাকলাম বা কী পরিমাণে স্ক্রল করলাম, কতবার আমি স্ক্রল করলাম, এটাকেই হচ্ছে এক একটি স্ক্রল বলা হয়। যেমন হচ্ছে মানে ইমপ্রেশন, যেমন হচ্ছে ধরেন আমি এই যে এটা এরকম করলাম। ওকে, সো এই যে এরকম করছি, এগুলোই হচ্ছে এক একটি ইমপ্রেশন। হ্যাঁ, সো আমি এই যে মাউসগুলো নিচ্ছি, এইভাবে যাচ্ছি, এগুলোকেই ইমপ্রেশন বোঝানো হয়। নেক্সট হচ্ছে আমরা ইন্ডেক্স সম্পর্কে জানবো। ইন্ডেক্স বলতে যেটা বোঝায় যে ইন্ডেক্স বলতে যে a searchable catalog of web page and digital content used by search engine to provide relevant result। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে সার্চ ইঞ্জিন কি করে, সে তো মানে সবসময় ক্রল করতে থাকে, অর্থাৎ খুঁজতে থাকে যে আহ, মানে ইন্টারনেটে, মানে অ্যাকচুয়ালি গুগলে কোন কন্টেন্টগুলো বা কোন টপিকগুলো নতুন আসলো। সো যখন সে খুঁজে পায় যে হ্যাঁ, এখানে আসলে অনেক কিছু আছে বা এটাকে ইন্ডেক্স করা যায়, তাহলে সে তার যে ইন্ডেক্সের মধ্যে ওটাকে রেখে দেয়, মানে তার ফাইলে রেখে দিল, মানে সিস্টেম ফাইলে। পরবর্তীতে কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করবে, তখন ওই সেটা সে দেখাবে। ওকে, সো এটাকে হচ্ছে ইন্ডেক্স বলা হয়। কিওয়ার্ড বলতে আমরা আসলে কি বুঝি? কিওয়ার্ড হচ্ছে খুব সংক্ষেপে আমরা যা লিখে গুগলে সার্চ করি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেটাকেই হচ্ছে কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড নিয়ে আমাদের বিস্তারিত মানে বেশ অনেকগুলো ভিডিও থাকবে, যেটাতে আমরা কিওয়ার্ডের যাবতীয় সব বিষয়গুলো জানতে পারবো। ওকে, আর ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজও আমাদের লাগবে। সেটা হচ্ছে দ্য ফার্স্ট পেজ অন এ ওয়েবসাইট দ্যাট এ পারসন ইউজুয়ালি সিজ। অর্থাৎ ল্যান্ডিং পেজটা বলতে মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে তো আসলে অনেক রকম প্রোডাক্ট আছে। তো আপনি চান যে আপনার ওই সব প্রোডাক্টে না নিয়ে আপনি নির্দিষ্ট একটা পেজে বা নির্দিষ্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনার ওয়েবসাইটের পরিচিতি বাড়াতে। সো ওই নির্দিষ্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো ওই ল্যান্ডিং পেজের মানে লিঙ্কটা সব জায়গায় আপনি মানে ইনপুট করবেন। তখন কেউ যখন ওই লিঙ্কে ক্লিক করবে, সে সরাসরি ল্যান্ডিং পেজে সে ল্যান্ড করবে। এরপরে কী হবে? ল্যান্ডিং পেজের মাধ্যমে সে আপনার ওয়েবসাইট ভিজিট করবে বা আপনার ওয়েবসাইটে যাবে। সো ল্যান্ডিং পেজ করার সুবিধা হলো যেটা, যে যখন কেউ ওয়েবসাইটে যায়, একটা ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু মানে হিজিবিজি থাকে, মানে অনেক কিছু কঠিন কঠিন থাকে বা অনেক কিছু নতুন অবস্থায় কেউ যখন কোনো ওয়েবসাইটে যাবে, তখন তার ওটা বুঝতে অনেক অসুবিধা হয়। সো যখন একটা ল্যান্ডিং পেজ থাকে, তখন ল্যান্ডিং পেজে তো আর অত ঝামেলা থাকে না, বা ল্যান্ডিং পেজে খুব অল্প কন্টেন্ট দেওয়া থাকে, মানে সাজানো গোছানো পরিচ্ছন্ন থাকে। তাতে কি হয় যে যখন একটা অডিয়েন্স বা একটা কাস্টমার আসে, সে যখন ল্যান্ডিং পেজ পেজ দেখে, সে দেখে মনে করে বাহ, ভালো, এটা তো অনেক মানে সুন্দর ওয়েবসাইট বা অল্প কিছু আছে। সো এখান থেকে আসলে মানে কেনাই যায় বা পারচেস করা যায়। ওকে, সো পরবর্তীতে ল্যান্ডিং পেজের মাধ্যমে তাকে কি করে নিয়ে যাওয়া হবে? তাকে কনভার্ট করে মেইন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে লিঙ্ক। লিঙ্ক বলতে কি বোঝায়? লিঙ্ক বলতে এ টেক্সট অর ইমেজ, ওকে, দ্যাট প্রোভাইডস এ লিঙ্ক ফ্রম ওয়ান ওয়েব পেজ অর আদার, সরি অর ওয়েবসাইট টু অ্যানাদার। অর্থাৎ লিঙ্ক বলতে আমরা বুঝবো যে এই টেক্সট অর ইমেজ দ্যাট প্রোভাইডস এ লিঙ্ক ফ্রম ওয়ান ওয়েব পেজ, অর্থাৎ এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে কোনো লিঙ্ক আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা যখন কোনো টেক্সট পোস্ট করি বা কোনো ইমেজ পোস্ট করি, তখন কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়।
এই লিঙ্কটা আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। যখন কোনো ওয়েবসাইটে যাবেন দেখবেন যে প্রচুর লিঙ্ক আপনারা সেখানে পাবেন। ওকে, সো নেক্সট হচ্ছে ন্যাচারাল লিস্টিং আর অর্গানিক লিস্টিং। কী বোঝায় এটাকে? ন্যাচারাল বা অর্গানিক লিস্টিং বলতে যে রেজাল্টস ফ্রম এ সার্চ ইঞ্জিন দ্যাট আর নট পেইড অ্যাডভার্টস। অর্থাৎ যখন আমরা গুগলে অ্যাড রান করব, মানে গুগল অ্যাডস বা পিপিসি যেটা করবে, পিপিসিতে কী হয়, যে কোনো সার্চ রেজাল্ট আগে দেখানোর জন্য, মানে 10 দিন আগে দেখানোর জন্য মানে অ্যাড রান করা হয়, ওই 10 দিন সেটাকে উপরে দেখাবে। এটা হচ্ছে পেইড। কিন্তু ফ্রি যে কন্টেন্টগুলো আছে বা যে ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু সবসময় উপরে থেকে যাবে, যেটাকে হচ্ছে ন্যাচারাল লিস্টিং অথবা অর্গানিক লিস্টিং বলা হয়। অর্থাৎ আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন বা একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করাবেন, তখন ম্যানুয়ালি যখন কাজ করবেন দেখবেন ওটা একদিন এমন এক জায়গায় পৌঁছাবে সার্চ ইঞ্জিনের, মানে টপে, সেটা ওখানেই সবসময় থাকবে, অন্য কোনো জায়গায় আসলে যাবে না। ওকে, নেক্সট হচ্ছে পেইড লিস্টিং বলতে কী বোঝায়? পেইড লিস্টিং হলো, খেয়াল করেন, যে অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট অ্যাপেয়ার অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ যেটা বললাম যে গুগল অ্যাডে আমরা যখন, মানে গুগল অ্যাড যখন আমরা রান করি তখন কী হয়, আমরা গুগলে হচ্ছে কি দেখতে পাই, যে আমরা দেখতে পাই যে স্পন্সর্ড লিখে কিছু পোস্ট থাকে। সো ওগুলোই হচ্ছে পেইড লিস্টিং, যে গুগলের কাছে অ্যাড রান করা হয়েছে যে আমার এই পোস্টটা যেন 10 দিন আগে দেখানো হয়, 10 দিন পর ওটা আবার হচ্ছে সার্চ রেজাল্টে, মানে পিছনের পেজে চলে যাবে। সো আমাদেরকে করতে হবে কি, যে পেইড লিস্টিংয়ের কথা বলতে বলতে এটাই বোঝানো হয়। ওকে, মানে গুগল অ্যাডের কাছে টাকা দিয়ে অ্যাডটা রান করা। ওকে, এরপরে পিপিসির কথা যদি আমরা বলি, পেপার ক্লিক, যেটা গুগল অ্যাডসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিষয়টা হলো যে কেউ যদি একটা লিঙ্কে ক্লিক করে, মানে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড রান করলাম, ওকে, সো সার্চ রেজাল্টে সেটা উপরেই দেখালো। এখন ওই যে ক্লিক, যতগুলো ক্লিক আসবে, ক্লিকের বিপরীতে আপনি কী পরিমাণ করবে, মানে পেমেন্ট করতে চান। এক ক্লিকের জন্য 10 সেন্ট বা 20 সেন্ট বা 15 সেন্ট, হোয়াট এভার, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, বা এই বিষয়টার কথা এখানে বলা হয়। এরপর আছে কোয়েরি অর সার্চ টার্ম। তো কোয়েরি অথবা সার্চ টার্ম বলতে বোঝায় যে আমরা যা কিছু লিখে সার্চ করি, যেমন খেয়াল করেন যে দ্য কিওয়ার্ড অর ফ্রেজ এ ইউজার টাইপস ইনটু এ সার্চ ইঞ্জিন ইন অর্ডার টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর। ওকে, সো যা লিখে আমরা আসলে সার্চ করি, যে কোনো কিছু আমরা খুঁজে পেতে চাই, যেমন বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। ওকে, সো অথবা বেস্ট ল্যাপটপ ইন 2023, এই যে কোনো কিছু সার্চ করে হতে পারে। ওকে, র্যাঙ্কিং কী বোঝায়? র্যাঙ্কিং এ লিস্টিংস পজিশন অন এ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করি, মনে করেন এটা প্রথমে আছে, মানে এই রেজাল্টটা, তাহলে এটা র্যাঙ্কিং আছে, এরপরে এটা থাকলে এটা দ্বিতীয় র্যাঙ্কিং, এটা তৃতীয় র্যাঙ্কিং, এইরকম। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বা রোই আর কি, আরওআই বলা হয়। এটা কি হচ্ছে, দেখেন, এই ক্যালকুলেশন সেটা কি, অ্যান অ্যাডভার্টাইজার ইউজেস টু ট্রাই টু আইডেন্টিফাই ইফ দেয়ার অনলাইন মার্কেটিং ক্যাম্পেইনস আর প্রফিটেবল। অর্থাৎ one common formula used to calculate ROI is following gain from investment, cost of investment এবং স্ল্যাশ দিয়ে হচ্ছে cost of investment। অর্থাৎ বিষয়টা হলো যে কি, যে একটা ক্যালকুলেশন, সেটা কিসের মধ্যে, অ্যান অ্যাডভার্টাইজার ইউজেস টু ট্রাই আইডেন্টিফাই ইন দেয়ার অনলাইন মার্কেটিং ক্যাম্পেইনস প্রফিটেবল হচ্ছে কি না, এটা সে মূল্যায়ন করার জন্য। দেখেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট নামের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ আমরা যখন কোনো ক্যাম্পেইনকে রান করবো তার আরওআইটা আসলে কেমন আসছে সেটা পরিমাপ করার কথা এখানে বলা হচ্ছে। এরপরে সার্চ ইঞ্জিন সম্পর্কে আসলে সেভাবে বলার তেমন কিছুই নেই, আমরা সবাই জানি। যেমন যদি গুগলের কথা বলি, গুগলে আমরা অনেক কিছু লিখে সার্চ করি, বিংও একটা সার্চ ইঞ্জিন, বা ইয়াহু বা ডাকডাকগো, এরপর আছে বাইডু এবং ইয়ানডেক্স, সবই সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে আমরা যে কোনো কিছু লিখেই হচ্ছে সার্চ করি। ওকে, সো এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে কোনো কন্টেন্ট কোন জায়গাতে থাকবে, বা সেটা আসলে যাতে সার্চ রেজাল্টে প্রথমে দেখায়, সেই কাজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে কোনো জিনিসকে আমরা আগে শো করাতে চাই বা টপে শো করাতে চাই, মানে র্যাঙ্কে নিয়ে আসতে চাই, তখন যে অপটিমাইজেশনে কাজ করা হয় সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এবং যারা এই কাজ করে থাকেন তাদেরকে অপটিমাইজার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, সো সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে কী বোঝায়? সার্চ ইঞ্জিন মার্কেটিংটা বলতে যে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে গুগল দিয়ে আমরা কী করি, গুগলের কাছে আমরা গুগল অ্যাড রান করি। অ্যাড রান করলে কী হয়, যে গুগলে যেগুলো অ্যাড রান আমরা করি, যে ওয়েবসাইটকে আগে দেখাতে হবে, তখন কী হয়, ওই ওয়েবসাইটগুলো সার্চ রেজাল্টে আগে আসে। সো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অনেকে পিপিসি বলে থাকেন এটাকে। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প আর কি, এসিআরপি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, তখন একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমাদের সামনে আসে, সেখানে একটা রেজাল্ট, দুটো রেজাল্ট, তিনটা রেজাল্ট, এরকম সিরিয়ালি রেজাল্টগুলো থাকে। সো ওটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়ে থাকে। ওকে,
সো নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিজন অর ভিজিট। সিজন অর ভিজিট বলতে কি বোঝানো হয় খেয়াল করেন যে এ গ্রুপ অফ ইন্টারাকশন দ্যাট টেক প্লেস অন ইয়ার ওয়েবসাইট উইদিন এ গিভেন টাইম ফ্রেম। ফর এক্সাম্পল মানে উদাহরণ হিসেবে আমরা যেটা দেখবো যে এ সিঙ্গেল সেশন ক্যান কন্টেইন মাল্টিপল পেজ ভিউজ অ্যান্ড ই কমার্স ট্রানজ্যাকশন। অর্থাৎ সেশন আর ভিজিট বলতে বোঝায় ধরেন আমাদের ওয়েবসাইটে কেউ আসলো, কেউ মানে ক্লিক করলো, তারপরে পারচেস করলো বা অ্যাড টু কার্ট করলো, তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলো সে করছে আমাদের ওয়েবসাইটের উপরে, এগুলোকেই কি বলা হয় এক একটা সেশন অথবা এক একটা ভিজিট। ওকে, এরপরে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আসলে আমরা সবাই জানি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা সোশ্যাল এই যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি সেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলা হয়ে থাকে। ওকে, এগুলি সোশ্যাল মিডিয়াতে আমরা কী করি, টেক্সট শেয়ার করি, ইমেজ শেয়ার করি বা ভিডিও শেয়ার করি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি। ওকে, সোশ্যাল নেটওয়ার্ক এটাও সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের মূল মানে মেলে। যেমন হচ্ছে যে এই কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট তৈরি করা এবং শেয়ার করানোর জন্য ইন্ডিভিজুয়াল মানে পার্সন টু পার্সন যে জায়গাতে এক থাকে, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা হচ্ছে এক থাকে। ওকে, ওকে, নেক্সট হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশন। ট্রাফিক অ্যাকুইজিশন বলতে কি বোঝায়? দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং ভিজিটর্স। দেখেন এখন বিষয়টা হচ্ছে এরকম, ট্রাফিক অ্যাকুইজিশন বলতে দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং মানে আমাদের যে মানে আমাদের সোশ্যাল মিডিয়া হোক, আমাদের কন্টেন্ট হোক, আমাদের ওয়েবসাইট হোক, সেখানে যে ভিজিটর আসবে তাদেরকে আমরা কিভাবে অ্যাট্রাক্ট করব, বিষয়টা হচ্ছে আমাদের কন্টেন্টের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। ওকে, সো এই বিষয়টাই বলা হচ্ছে ইউনিক ভিজিটর। ইউনিক ভিজিটর হচ্ছে যে এই সিঙ্গেল ভিজিটর টু এ ওয়েবসাইট ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। ইউনিক ভিজিটর বলতে যে নির্দিষ্ট একটা সময়ে কোন কোন ভিজিটরগুলো এই ওয়েবসাইটে বা কোনো ওয়েবসাইটে আসে তাদেরকে ইউনিক ভিজিটর বলা হয়। ওকে, ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটেড বাই ইউজার মানে অনলাইন যে ব্যবহার করেন, মানে মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনিই কন্টেন্ট তৈরি করছেন আপনি। ওকে, সো এটাকে হচ্ছে ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট বলা হয়। ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো ডিজিটাল কন্টেন্ট পোস্ট করি তখন একটা লিঙ্ক জেনারেট হয়। ওকে, অর্থাৎ দ্য ইউনিক অ্যাড্রেস অফ এ পেজ অর পিস অফ ডিজিটাল কন্টেন্ট অন দ্য ইন্টারনেট। যেমন মনে করেন যে এখানে একটা আপনার এরা ইউআরএল দেখতে পাচ্ছেন, এরকম থাকে আর কি। ঠিক আছে, এটা যদিও একটা মানে পিডিএফ ফাইলের ইউআরএল, তো আমরা যখন কোনো কিছু সার্চ করি এরকম ইউআরএল আমরা পাই। ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি যেটা বলতে বোঝায় যে কম্পিউটার জেনারেটেড সিমুলেশন অফ এ 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্ট উইথ হুইচ ইউ ক্যান ইন্টারাক্ট ইউজিং ইকুইপমেন্ট সাচ এস হেডসেট, সেন্সর অর জয়স্টিক্স। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে যে হেডসেট ব্যবহার করে কী হয় যে ভার্চুয়ালি আপনি যখন কোনো কিছু দেখবেন আপনার কানে যে সাউন্ডগুলো আসবে আপনার কাছে মানে খুব মানে সুন্দর বা অ্যাট্রাকটিভ মনে হবে। এরপরে মনে করেন আপনি যে ছবিগুলো দেখবেন মনে হবে যেন একেবারেই বাস্তব, এটাকেই ভার্চুয়াল রিয়ালিটি বলা হয়। এবং জয়স্টিকের বিষয় যেটা যে যখন গেম খেলা হয় জয়স্টিকগুলো ব্যবহার করা হয়। ওকে, সো নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ব্লগ। ব্লগটা কি? দ্য ভিডিও ভার্সন অফ এ ব্লগ, মানে ব্লগ মানে হচ্ছে লেখালেখি, মানে জাস্ট লিখলে সেটা ব্লগ হয়, ব্লগিং। আর যদি ভিডিও তৈরি করা হয় ভিডিও ভার্সন মানে ভিডিও ক্রিয়েট করা হচ্ছে, ভিডিও রেকর্ড করা হচ্ছে, ওটা হচ্ছে ব্লগ বা ভিডিও ব্লগ আর কি। হোয়ার আপডেটস আর নিউ ভিডিওস রেদার দ্যান রিটেন পোস্ট, অর্থাৎ লেখার বদলে ওখানে শুধু কী করা হয়, ভিডিও আপলোড করা হয়। আপনারা হয়তো অনেক ফুড ব্লগার দেখেছেন বা টেক ব্লগার দেখেছেন যারা কী করে বিভিন্ন রকম ব্লগ তৈরি করে, অর্থাৎ এগুলো নিয়ে তারা হচ্ছে ভিডিও তৈরি করে। ওকে, লেখার বদলে জাস্ট হচ্ছে ভিডিও তৈরি করে। ওকে, সো এই হচ্ছে ব্লগ। ওকে, তো আমরা একটু ভিডিওটা সামারি করি। আমাদের এই যে ভিডিও টিউটোরিয়ালস মানে পর্বগুলো চলছে, সেই ভিডিওতে আমরা যেটা দেখছিলাম যে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল এবং স্পেসিফিক আজকের যে ভিডিও, সেখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে কিছু পরিভাষা বা জার্গন যেটাকে আমরা বলে থাকি, সেই জার্গন সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে কোর্স রয়েছে, কোর্স মডিউলের যে ডিটেলস অংশগুলো সেগুলোতে আমরা চলে যাব। যেমন হচ্ছে যে আমাদের এই যে আউটলাইন অনুযায়ী আমরা আমাদের কোর্স কারিকুলামে চলে যাব। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।